আগের নির্বাচক যিনি ছিলেন তিনি কিন্তু এক প্রকার ঘোষণাই দিয়ে ফেলেছিলেন যে আসলে মেহেদী হাসান মিরাজ যতদিন আছেন ততদিন আসলে আপনার জায়গাটা পাওয়াটা কঠিন। নিজেকে ফেরানোর চ্যালেঞ্জটা কি আরো বেড়ে গেল কিনা এমন কথার পরে? না, এমন কিছু না। আসলে অনেক ম্যাচের জন্য আমরা একসাথে ৩-৪ জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। সো সেইটা আসলে মানে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এক প্রকার নিশ্চয়তা দিয়ে বলেছিলেন যতদিন মিরাজ আছেন টাইগার স্কোয়াডে জায়গা নেই সৈকতের। সেই কথাটা আরও তাতিয়ে দিয়েছিল মোসাদ্দেককে। নতুন স্বপ্ন নিয়ে ৪ বছর পর আবারও জাতীয় দলে এই অলরাউন্ডার। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আসছে দিনগুলোতে স্কোয়াড নির্বাচনে পরীক্ষা চালাবেন নির্বাচকরা। মোসাদ্দেকের লক্ষ্য তাই একটাই, দলে নিয়মিত হওয়া। পাখির চোখ অবশ্যই বিশ্ব আসর। এটা তো অনেক দিন ওয়েট করা লাগছে এবং যেখানেই খেলছি ভালো খেলতে হয়েছে। ভালো করার পরেই এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি মানে আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। যেহেতু ৬-৭-এ ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য ৫-৬ ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। যখন আমি মানে ভালো খেলতে পারবো ওই সময় আমি আশা করতে পারি যে না ২৭ ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ওয়েট করতেছে। ব্যাটিংয়ের সঙ্গে ষষ্ঠ বোলার হিসাবে ঘরোয়া লিগের পরীক্ষিত মোসাদ্দেককে জাতীয় দলে ফিরিয়েছেন হাবিবুল বাশার। সাকিবের পর একজন জেনুইন অলরাউন্ডারের খোঁজ বহুদিন ধরেই করছে নির্বাচক প্যানেল। সেই গ্যাপ কি পূরণ করতে পারবেন মোসাদ্দেক? সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলিয়ে ফেলতেছেন আসলে। ওনার মতো করে আসলে দুইটা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা এটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের রেয়ার একটা ব্যাপার আর কি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে যখন এই এক্সট্রা প্রেশারটা একটা প্লেয়ারের উপর চলে আসে তার জন্য পারফর্ম করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে সেই স্পেসটা দেওয়া উচিত, তার জায়গা থেকে সেই ফ্রিডমটা দেওয়া এবং তাকে পারফর্ম করার জন্য আমাদের সবার মিলে মোটিভেট করা। শুধু মোসাদ্দেক নয়, এই অস্ট্রেলিয়া সিরিজ পুরো বাংলাদেশ দলের জন্যই চ্যালেঞ্জের। ১৫ বছর পর ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। তার চেয়ে বড় বিষয়, এই সিরিজেও আছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ। স্পোর্টিং উইকেটের সঙ্গে দুর্দান্ত পেস ইউনিট নিয়ে বড় স্বপ্ন এই অলরাউন্ডারের। বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট ২-৩টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। তবে সিরিজ শুরুর আগেই পেস ইউনিটে বড় ধাক্কা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।